আজকে সকাল 5:30টার সময় অ্যাজ প্রেডিক্টেড সিস্টেমটি কনসেন্ট্রেটেড হয় অ্যাজ এ ডিপ্রেশন এবং ডিপ্রেশন অবস্থাতে তার পজিশনটা ছিল আপনার এরকম। ল্যাটিটিউড লঙ্গিটিউডটা প্রথমে বলি, সেটা হচ্ছে 20.8 ডিগ্রি নর্থ, 88.4 ডিগ্রি ইস্ট, প্রায় 100 কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড, 130 কিলোমিটার সাউথ ইস্ট অফ দীঘা, 190 কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট অফ পারাদ্বীপ এবং 210 কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশে। এবং প্রেডিকশনটা এটা করা হয়েছিল যে মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশনেই মুভ করবে এবং ইন্টেন্সিফাই হবে ফার্দার ইন্টু এ ডিপ ডিপ্রেশন, এবং আজকে আফটারনুনে ও আপনার ক্রস করবে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ কোস্ট বিটুইন সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া। এবং ইট হ্যাজ হ্যাপেন্ড সো, অ্যাকচুয়ালি আজকে সকাল 8:30টার সময় সিস্টেমটা ইন্টেন্সিফাই করে যায়। 5:30টার অবজারভেশন ওটা ছিল ডিপ্রেশন, 8:30টার অবজারভেশনে ওটা ডিপ ডিপ্রেশনে কনসেন্ট্রেট করে যায়। এবং তো অ্যাজ এ ডিপ ডিপ্রেশন ওর পজিশন ছিল 21.3 ডিগ্রি নর্থ এবং 88.5 ডিগ্রি ইস্ট, প্রায় 60 কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড, 110 কিলোমিটার ইস্ট সাউথ ইস্ট অফ দীঘা এবং 260 কিলোমিটার ইস্ট অফ বালাসোর, 180 কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ মংলা বাংলাদেশ এবং 180 কিলোমিটার ওয়েস্ট অফ খেপুপাড়া। এই পজিশনটা ছিল। ফার্দার হচ্ছে এই ডিপ ডিপ্রেশনটি মোটামুটি 22 কিলোমিটার প্রতি ঘন্টায় এটা মুভ করেছে, মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করে আজকে সকাল 10:30 থেকে সকাল 11:30 ইন্ডিয়ান টাইমের মধ্যে সিস্টেমটা ক্রস করেছে, ডিপ ডিপ্রেশনটা ক্রস করেছে কোথায়? যেমনটি আমরা প্রেডিক্ট করেছিলাম, সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে ক্লোজ টু রায়দিঘি, আমাদের পশ্চিমবঙ্গে রায়দিঘি, ঠিক আছে। এবং আপনার ওই সময় পজিশনটা ছিল 22 ডিগ্রি নর্থ এবং 88.4 ডিগ্রি ইস্ট, ক্লোজ টু রায়দিঘি, 40 কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ ক্যানিং, 130 কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ মংলা এবং 190 কিলোমিটার ওয়েস্ট অফ খেপুপাড়া। তার মানে সিস্টেমটা অলরেডি ক্রস করে